মনে আছে নাকি? কোরবানি দিই কার জন্য? একটু জোরে গান, কার জন্য? আপনারা জীবনভর কোরবানি দিচ্ছেন কার জন্য? আপনারা কন কয় সভাপতি সাহেব আপনি কোরবানি এবার দেবেন না? কয় না, পোলা এক সিলেট মাইয়া তো ঢাকা বাড়িতে রাখে, ওরা ফোন করছে কেউ আইবে না। ওই বাজারে গরু জবাইতেন হিন্দে 2 কেজি আনবো মানে কোরবানি দেওয়ার জন্য। আপনি আমার মাই ফেলে এরকম গোস্ত খায় না, ওই বাজারে দেওয়া এক বাগান মানে এই ফ্রিজে ফুরিয়ে থাকবে, কামের সেমনি দেবেন আটটা করে মোর ডায়াবেটিস তোমার বাপেরও কলেরা। আপনি দেওয়া হইবে না, দেনা ভাবনা আছি, বাড়ি ব্যস্ত মেশিন সে আসছে, তুমি বল কোরবানি দেবো না? আমার এই মাইয়া ফেললো এই বাপের বাড়ি যাবো। পরদিন এই কয় যে ভাই মোরে এক ভাগ লইতে পারো? কাল দিয়ে কেলে দেবা না? কয় মেশিন গরম হয়ে গেছে। কথা কন, কথাগুলো হন তো একটু রসিক রসিক লাগে, ঘটনা কিন্তু 100-এ 100। তুমি গরু না ছাগল? কয় তোমার বাবিরে 250 দেখাই আনছি, অ্যালার্জি। মানে ডাক্তার হলে বিভাগীয় প্রধান, অ্যালার্জি বিশেষজ্ঞ, হে কইছে যে গরু চলবে না। সেদিন একটা খাসি কিনছি 30,000 টাকায়, আল্লাহর দিনে কোরবানি। তুমি এবার আমি তো দিব না, মাইয়া বিয়ে দিলাম না, গুলশানে থাকে, গরিব মানুষের মাইয়ার চেহারা দেখে লইয়ে গেছে। মাইয়ায় ফোন দিয়েছে, না আব্বু ওই কোরবানি কিন্তু দিতেই হইবে, অন্য ধারা আমেরিকায় থাকে যাইবে, আমার মুখ সরে যেত এই ভাই আমার 10,000 টাকা দেন, ইমাম সাহেব 5,000 দেন, দাস কর্য করে দিয়া শেষ মাসে আরো 20,000 লাগে হিয়ে সুদে আনছে এক জায়গায় দিয়া আনিয়ে টানিয়া কয় হুজুর কয় কোরবানি তো দিব না, শেষে 80,000 টাকায় কিনছে একটা মাইয়ের মানিক যেতে। আমরা দুই কইলেন যে সব আল্লাহর জিনে দিয়েছে, কোন কোন চাষাই দিয়েছেন আল্লাহর জিনে? কিয়ামতের ময়দানে কই আল্লাহ 80,000 টাকায় গরু দিছিলাম নে কি কই জান্নাতে যাব। আল্লাহ কইতে গেছে তোমার মাইয়ে জানার জিনে। আরেকজনে কইবে 30,000 টাকা একটা খাসি দিছিলাম আর নাকি কই আল্লাহ কই ওইটা গেছে তোমার বউর অ্যালার্জিতে। আরেকজনে কই কথা ঠিক না ঠিক কথা বলো। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মৌতের কালে দেখবি রে বন্ধু, মৌতের কালে দেখবি রে বন্ধু, এই কালে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মিজানের কালে দেখবি রে বন্ধু, মিজানের কালে দেখবি রে বন্ধু, এই কালে মার কত ওজন, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। কলেমা কি আগে যা ছিল এখন হইয়া আছে না? মানুষের চেহারা আগের চেহারা একটু ভালো হয়েছে না? যে সাবেক আরে রিক্সালার বউ 1200 টাকার কসমেটিক মাখে, ভালো হয়েছে না? চরিত্র মানুষ বালহুমা দল চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। চেহারা ঠিক আছে, সব শেষ হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইতেন রুমাল মোড়া দিয়া। ওনার খাদেম কয় হুজুর গো, আপনার চেহারা মোবারক, একজন আল্লাহওয়ালার চেহারা মোবারক দেখলে বড় ভালো লাগে, আপনি কেন রুমাল মোবারক দিয়া ডাকিয়ে আসেন মসজিদে? হুজুর গো, আল্লাহর ওলি, অলিদের কারামাতুল আউলিয়া হক্কুন, অলিদের কারামত সত্য। আল্লাহর ওলি একদিন খাদেম বসা ছিলেন, খাদেমের মাথায় রুমালটা দিছে, খাদেম চিৎকারায়া পয়রা ঠাস ঠাস করে কাঁপতেছে। আল্লাহর ওলি রুমাল উঠাইছে, বলে কিরে বাবা? বলে হুজুর গো, আপনার রুমাল মাথায় দেওয়ার পরে আমি মসজিদে দেই গরু ছাগল আর শুয়ার আর কুকুরে বোঝাই, 2-1 মানুষ দেখি, জোরে কান নাউজুবিল্লাহ। চেহারা দেয় লম্বা জামা পাগড়িওয়ালা, আমি ফিরোজি, আমার খাস্তা শুয়ারের চেয়েও খারাপ, আমার খাস্তা কুকুরের চেয়েও খারাপ, ঠিক না ঠিক কথা বলেন? ওই সময়েরও মানুষ, এখন গো মানুষ একই ইলিশ মাছ। স্বাধীনের বছর আমার বয়স 9 কি 10,
আসেন নাই বয়সী লোকজন? কথা কন। ইলিশ মাছ যদি পচা ইলিশ মাছ ওই 1 কিলোমিটার দূরে ভাজবে তাইলে ইন্ডে ঘেরা নাইতে না? কথা কন। ইলিশ মাছের চেহারা তো আর টাহি মাছ হয় না, ওইসে কথা কন। যেরকম সুরত এরকম একই আমাদের কষা নদী বা আপনাদের নদীতে একটা ইলিশ মাছ উঠাইছে 1.5 কেজি, কয় কেজি, একদম তাজা, ফরমালিন বরফ কিছু। বৌরাইনে কয় তোমার যত এলেম কালাম আছে বই দেহা মার্কাইতে শেখছো, সরষা বাদ দিয়া ভালো করিয়া ভাজি করো, বিয়াই বিয়ানে 3000 টাকা একটা 1.5 কেজি ওজন ইলিশ মাছ আছে ভাজিয়া। ওই ইলিশ মাছটা না হে গসা দেবেন, ইলিশ মাছ না তাল গাছ না সুগারি গাছ? মিথ্যে কথা কইছি? কথা কথা। চেহারা ঠিক আছে, ঘেরান কি হইছে? এখনো মানুষ আছে, এখনো কোরআন আছে, সেই ঈমান আর মানুষ নেই। এখনো ইলিশ মাছ আছে, সেই সাদার ঘেরান আছে। ইলিশ মাছের স্বাদ কে লইয়া গেল? মানুষের ইমানের স্বাদও চলে গেছে। ঠিক না? ঠিক কথা কন। আগে গেরান দিয়ে একজন মুন্সি একটু পানি ভরা দিলে বাচ্চা প্রসাব করাইতে সিজারে খুলনা নেওয়া লাগবে না। কথা বলেন। এখন সব শেষ হয়ে গেছে। তাইলে কোরবানি তো অনেকে ধরা খাইছেন। কথা কন। এইবার আসেন না, আর একটা পয়েন্ট কই আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ও মুসলমান, ইন্না সলাতি, নামাজ, নামাজও পরে সুদের ব্যবসাও। মসজিদের সভাপতি একবারই কয় ভাই 10,000 টাকা নইলে হারতে পারি না। কয় ভাই ও ব্যবসা তো করি না, 2 জনে ঠিক একটু উপকার করি মানুষের। তা আগে 10 টাকা দিতে আমি 2 বাড়াইছি, কারণ সামনে আবার ওমরায় যাবো। হ্যাঁ, আইসি তোমরা দিয়ে কত 12 টাকা। কয় যাও কেন কবা না, এ তো তোমায় ট্যাক্স হয়ে যিনি উপকার করছি। মসজিদে নামাজ পড়ে, মসজিদে কি করে? অথচ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি এইটুকুই আমি ছাড়বো ইনশাআল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। নামাজ পড়ে, সুদ খায়। অনেক মা বোনরা পেডি জলা হরিয়ে মার্কেটে যায়, দোকানদার কয় ভাবি আপনার চেহারা তো পাল্টে নাই। কয় ভাই কয় বোনের মধ্যে মুই বড়, যেখানে খারাই সবাই কয় মরে ছোট। খুশি হয়েছে, পামতেছে। কয় ভাবি আপনার চেহারা ভালো আছে। কয় থয় মা বোন যত খামার দেবেন, এলাকার মহফিল করাই দিবেন আমারে। এখন কয় যে ভাবি একটু চা খান, অনেকদিন পরাইছেন কাপড়ের দোকানে। কয় না ভাই রোজা রাখছি। রোজা রাখছেন কি? কয় নফল রোজা 3টে, আজকে শেষের দিন। হ্যাঁ রাখছেন কা? কয় মাইয়া 4টে পরস্পর, ফির দিয়ে আবার গর্বে বাচ্চা গেছে। আমাদের মাইয়া হয়, আমার ভাই কালে মোহের উপর ঠাডা পড়ছে। হ্যাঁ সেই দিনে রোজা রাখছি। পেডি জলা খাপ দেখায়, একটু পাউডার দিয়ে সাদা বানাইছে, মানুষ একটু বেশি বেশি চায়। এই নফল রোজা রাখছে। কোন রোজা রাখছে? কথা ঠিক না? ঠিক কথা ভাই, রোজা রাখছে এই অবস্থা। নামাজ পড়ে কেন তার চরিত্র ভালো হয় না? নামাজ পড়ে আর সুদের ব্যবসা করে, নামাজও পড়ে আর পেটি জ্বলা করিয়া মানুষের দেখায়। কথা ঠিক না? ঠিক কথা কন। নামাজ পড়ে আর ইসলাম বিদ্বেষীদের সাথে রাজনীতি করে। সুতরাং ওই নামাজ কোনোদিন শান্তি দিতে পারে না। শরীর পাক, জায়গা পাক। আমি 3টে কথা কইয়া বিদায় নেব। জায়গা পাক মানে এই যে ঈদে আপনার এই টাইলস বসায় না মসজিদে, মসজিদটা করি টাইলস বসানো ফরজ না ওয়াজিব? সাহাবাইকের আমরা খেজুর গাছের পাতা দিয়া ছায়া, খেজুরের খুঁটি দিয়া এর মধ্যে নামাজ পড়ছে। আল্লাহর কাছে প্রত্যেকটা নামাজের টাক আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দারে, আমারে খোঁজ করতে দূরে যাওয়া লাগে না। আমি তোমার এই শাহরগের চেয়েও নিকট, অরিদ মানে একদম নিকটে। এই জন্য বাংলাদেশে একটা সিমের নাম রাখছে অরিদ। কি নাম রাখছে? ও বান্দা, সাহাবায়ে কেরাম খেজুর গাছের ওই কুঠির মধ্যে যায়া একবার আল্লাহর কাছে টেলিফোন করছেন। প্রত্যেকটা টেলিফোন আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এখন টাইলস বানায়া এর উপর মাথা ডলিয়া কপালটায় হিমালয় পর্বত বানাইছে। এত বড় হয়ে গেছে, একটা বড় পাহাড়ের মতো কালা, কিন্তু চরিত্র ভালো হয় নাই। এর কারণ হয়েছে ওই টাইলসটা হয়েছে হারাম পয়সার। এলাকার কেডা ঘুষের চাকরি করে। মসজিদ টাইলস তো লাগেই, হয় 7 লাখ টাকা টাইলসে লাগবে।
চাচা আপনার ছেলে আইবে কবে? কয় তোমরা তো কিছু করো না, আমার পোলার হৌরের এলাকায় তো 40টা মসজিদ দিয়েছে। ঢাকায় চাকরি করে ছোটখাটো, প্রত্যেক মাসে 20 লাখ। হে আইসা সবাই কয় নারায় তাকবীর, অমুক ভাই এরকম। এমনকি ইমাম সাহেব দোয়া করবেন, লম্বা দোয়া। ইমাম সাহেব কয় মাবুদ, এই যে লোকটা আইছে, আল্লাহ গো ওর বাবা আমার 14 গোষ্ঠীর ঠ্যাংগুলা জান্নাতে পৌঁছায় না। কয় হুজুর কি সমস্যা? কয় টাইস লাগবে। কয় আব্বার লাগে যোগাযোগ করেন, আগামী সপ্তাহে পাঠাইতে, মানে 8 লাখ। দরকার নাউজুবিল্লাহ। তুমি জানিয়া শুনিয়া এই জায়গায় সেজদা দিলা, খোদার কসম ওই নামাজ তোমার চরিত্র ভালো। পোশাক পাক মানে কি? হালাল পোশাক। কোন পোশাক? আমি অধিক যাব না। এরপর শরীর পাক। এই শরীর পাক কই দোয়া করুন। শরীর পাক বোঝেন? দুইয়া মস্যা, প্যাডের মধ্যে ঘুষের পয়সা, প্যাডের মধ্যে বুইন ঠকান্যা পয়সা, প্যাডের মধ্যে এলাকায় প্রথম ইডিয়াইছে। বউ কয় কতক্ষণ না ইডিয়াম থাকতা না একটু ডান্সের ধরতো, মানে কয়টা অনেকে কয় মগবাড়ির ঘটনা হিরুজি জানে কেমনে। কয় কখন ইডিয়াম তা একটু ডোঙ্গাটা দিয়ে ডান্সের ধরতো, মানে কয় বেড়া যায় যা কয় ওই বাড়ির ফরাজি বাইনেছে, বুন বেরিয়ে পাঠাইছে ডোঙ্গা নাও বলিয়ে। কয় তা আমি এসা পর্যায়ে করে আনবো, অনেক এসা পর্যায়ে আনছে। টুনটুনারে বউ দরজা করছে, আনছো কখন? আনছি 25 কেন? কয়তো আর কখন আনো? ওই গার্ডের পাশে দিয়ে আমি একটু রাইতে তাহার উজু করার জন্য। প্যাডের মধ্যে হেইয়া কথা কও, প্যাডের মধ্যে কার বাড়ির রাজদরিয়া খাইছো তোমরা না ভাইরা? আমার গ্রামের বাড়ি ফিরিজপুর। মাগরিব পর্যায়ে আইছে বউ স্বামী, কয় তুমি নামাজ পড়ছো? কয় হয়। কাগজ 2টা আসাইছে মোক আসার লাগে। কয়টা পেনা ফুটে নামাই করে হন্যা জানো এসা পড়ি তার জবই দিব, মানে দেরি করছো কা? কয় মুই 4 রেখাত সুন্নাত নফল না পড়িয়া মসজিদে নামিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরিয়ান লইয়ার আসলো। এই বউ খারাই কলে তরতরি দাও, আছে কিনা কথা কও। কার বাড়ির কবুতর দরজা খাইছো? ও মুসলমান, হাসাবার জন্য বলছি না, একই পবিত্র আছে। আল্লাহর নবী বলেন যেই রক্ত মাংস হারাম ও কোনোদিন জান্নাতে যাবে না। হারাম জিনিস পবিত্র জায়গায় যাবে। পায়খানা যদি কেউ জামাই গসিয়া মসজিদে যাও, জোতার বাড়ি দিয়ে খেদাইয়া দেবে, এতে কষ্ট হইবে আতর। ও বন্ধু ভালো করে শোনো, শরীর পাক, পোশাক পাক, হালাল পয়সা দিয়ে খাবো। হালাল পয়সা কামাই করতে যদি লেবারগিরি দেওয়া লাগে, আমি লেবার দিয়ে খাবো। তোমার আমার নবী হযরতে সুলাইমান নবী নদীতে মাছ ধরছেন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সদমতি খতে মাছ দেও অপুরি। বাইরা আমার, দাউদ আলাইহিস সালাম নিজে কর্মকারের কাম করতেন, একজন নবী ছিলেন। এই চিহ্নে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ নবী হাতের মধ্যে লোহা নিতেন, আর লোহাটা মোমে পরিণত হয়ে যাইতে। জোরে কান সুবহানাল্লাহ। সুইনায়াত কাদের কাইয়ুম কর দরকফে দাউদে ইয়াহিন মুনকর। শুধু নাই নাই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর হইয়া খেজুরের পাতা দিয়া চাটাই বুনাইয়া এত বড় আল্লাহর ওলি মাথায় লইয়া বাজারে বিক্রয় করেছেন। এর নাম হচ্ছে মুসলমান। আর এখন চুরি সাশ্রামি করে, মেম্বারগিরি করিয়া মসজিদের নামে 3 টন চাল পাস করিয়া 1.5 টন নিজে কলেরার খাওয়া খাইছে, আর 1.5 টন মসজিদে দেশে। কথা বলো ঠিক না? ঠিক কথা কও। ও মুসলমান, এই তো আমি না লারা খালি খালি দেয় না, সময় হয়েছে। বাইরে আমার, তোমার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেও লেবারের কাম করছেন। কিসের কাম করছেন? ভাইরা আমার, কেমন নবী ছিলেন? মায়ের গর্ভে থাকার পরে নবীর বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব কাছে যাই কয়, ও বৌমা, তোমার নামে একটা নালিশ গেছে। মজার কথা বলতে আছি, একটু অসুস্থ হয়ে না, এই আমি অল্প মধ্যে ছাড়তে আছি, এগুলো মজার কথা। তোমার নামে একটা নালিশ আছে। কি নালিশ? নালিশ তো বানায় কয় না, আমি বাড়ির মধ্যে ঢুকিয়ে পাইছি অনেক দুধ দেয়।
এত উন্নত মানের সেন্ট কোথায় পাইছো রে বৌমা? সবাই বলতেছে আব্দুল্লাহর স্ত্রী বিধবা এত উন্নত মানের সেন্ট কোথায় পাইছে? আয়া আমিও তো ঘেরান পাইলাম তোমার বাড়িতে ঢোকার আগে। বিবি আমিনার দুই চোখের পানি নেমে গেল, ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা আমি বিধবা, অসহায়, কোথায় যাব, কোন মার্কেটে সেন্ট কিনতে যাব? তবে শ্বশুর আব্বা গো, আমার গর্ভে যেদিন সন্তান দিছেন আল্লাহ, ওই দিন থেকেই হাত খান দ্বারা যেই চেয়ারটা ধরি চেয়ারটা মেশক হইয়া যায়, যে ভাতের হাতিটা ধরি মেশক হইয়া যায়, যেই কাপড়টা ধরি মেশক হইয়া যায়। ও আমার শ্বশুর আব্বা, আমি মরুভূমি দিয়া হেঁটে যাই, পায়ের নিচে কোনো পাথর পড়লে দাঁড়ানা পাত্র তুলায় পরিণত হয়ে যায়। একখান্ড কালো পা মেয়া গেছে, আমি আমিনার মাথায় ছায়া দেয়। শুধু তাই নাই আমার শ্বশুর আব্বা গো, আমি কূপে পানি আনতে যাই, যখনই কূপের মধ্যে বালতিটা ফালাইয়া দিই, বালতিতে পানি না ওঠার আগে ওই কাপ পানি উপসে উঠে আমি আমিনার পায়ের কাছে চলে আসে। দয়ার নবী, বলো দয়ার নবী, ও প্রাণের নবী গো, আপনি হবেন জান্নাতের সরদার। ও হারামখোরেরা, এত বড় দামি নবী, একবার ঘরের মধ্যে হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানা গো ক্ষুধায় আর বাসি না, ঘরের মধ্যে গড়াগড়ি যার চিল্লায়, আল্লাহ কি খাবো আর পারি না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু গো দাঁড়ায় নামাজও পড়তে পারি না। আল্লাহর নবী ঘর থেকে নামলেন, নাইনা খুলনা ময়লা পোতার মতো যেখানে লেবার কিনতে বেচতে পারা যায়, ওই লেবারের কাতারে দেয় আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। কয়েকদিন পর্যন্ত না খাওয়া পেটে একটা পাথর, কয়েকটা পাথর বাঁধা। এমন লেবার একখণ্ড কালো মেঘ এসে লেবারের মাথায় ছায়া দিচ্ছে। ধরে কান সুবহানাল্লাহ। এক ইহুদি যুবক এসে বলে, তুমি কি লেবারে দিবে? বলে হ্যাঁ। তোমার কি কাজ? বলে আমার কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছে দেওয়া লাগবে। যারা হজে গেছেন আমারে আল্লাহ এনেছে, এখন আর কূপ থেকে উঠান লাগে না, পাইপ দিয়ে দিছে। আল্লাহ নবীর সাথে কন্টাক্ট হলো। এক রাতে আছে দুটো খুরমা, আর এক রাতে আছে তিনটা করে খুরমা দিয়ে টেন্ডার হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী পেটে পাথর বাঁধা অবস্থায় লেবার দিতে রওনা দিছে ইহুদির বাড়ি। যাইয়া কূপ থেকে পানি তুলতেছেন আর দিতেছেন। সারা আসমান জমিন দেখতেছে কেমন লেবার রে। 8 বালতি পানি উঠাবার পর লেবারের হাত থেকে রশি থেকে ছুঁড়ে বালতিটা পানির কূপের তলদেশে চলে গেল। ইহুদি যুবক এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। লেবার তো বলতে পারতো তোমার রশি নরম, এইটা আমার দোষ না, ঠিক না, ঠিক কথা বলো। অকথ্য ভাষায় লেবারে গালিগালাজ করলো। লেবার মাথা নোয়াইয়া টেলিফোন করলেন, ইয়া আল্লাহ তোমার হাবিবকে না চিনে গালিগালাজ করে, গোসা হইয়ার উপর বালা নাজিল করিও না। যুবক মনে করছে আমাকে বুঝি উত্তর দিচ্ছে লেবার, ভয়তে আস্তে আস্তে উত্তর দেয়। যেই চেহারার উপর মশামাছি পড়া হারাম ছিল, রসুলের কাছে এসে হাত দ্বারায় এমন জোরে চর মারলো, আল্লাহর নবী টাস করে জমিনে পড়ে গেল, আবার দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার হাবিব রে চিনতে পারে নাই, গোসা হইয়া চর মারছে, তুমি ওর উপর গোসা হইয়া বালা নাজিল করিও না। আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। সাথে সাথে জিবরিল চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়া বলে, ও নবী গো, আপনার গায়ে যে আঘাত করেছে সারা পৃথিবীর আসমান জমিন কাঁপতেছে। স্বয়ং আল্লাহ পাঠায়া দিছে, নবী গো আপনি টেলিফোন না করলে অনেক গারদ করে দিতেন। আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিছেন, আপনি হাত মোবারক ডাবাইয়া দেন, বালতি পৌঁছানোর মালিক আমার আল্লাহ। বাইরে আমার আল্লাহ নবীর হাত মোবারক ডাবাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে অনেক কূপের পানি রে, কার হাত তোর মধ্যে আসে রে? আমার বন্ধুর হাত তোর মধ্যে ঢোকার আগে ও পানি রে উপচে উঠে বালতিটা তার হাতে পৌঁছাইয়া দে। বালতি দিয়া দিলেন। বলেন, যুবক রে আমি আর তোর বাড়ি লেবার দেব না, আমার খুরমা কয়টা দিবি। খুরমা কয়টা লইয়া ক্ষুধার্ত নবী
গালের চোফারের দাগ লয়া হুজরা দিয়া ভিতরে ঢুকে বলে, ফাতেমা রে, ও হাসান হোসেন রে, আয় তোদের জন্য খাবার নিয়ে আসছি। খাবারগুলা বন্টন করতে আসেন। কে যেন হুজরার সামনে এসে আউমাউ করে ডাকতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া দেখে যে ইহুদি যুবক রসুলকে চরমার ছিল, ওই হাতটা কেটে আলাদা করে নিয়ে আইছে। ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আপনাকে চিনতে পারি নাই, না বুঝে চর মারছি, আমাকে মাফ করে দেন। আপনি আসার পর পরিচয় পাইয়া পাথরের উপর হাত রেখে দাঁড়ালো তরবারি দিয়া কেটে আমি নিয়ে আসছি, আমার বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি তো গোসা হই নাই, আয় আমার কাছে আয়। আল্লাহ নবী মুখের ডানা মোবারক নিয়া কর্তন করা হাত নাতে নিয়া কর্তন করা হাতের সাথে মেলায়া টেলিফোন করলেন, আল্লাহ গো, তোমার হাবিবের সাথে বেয়াদবি করে হাত কাটে আসছে, তুমি আর হাতটাকে ভালো বানায়া দাও। আল্লাহ কবুল করে তার হাতটাকে ভালো বানায়া দিলেন। আল্লাহর নবীর হাত ধরে বলো, নবী গো, আর দূরে নয়, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মন কান্দে রে, দিল কান্দে রে, কোথায় পাবো তো মারে রে, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে আলা মুস্তাফা নূরে নবী সাল্লাল্লাহু আল্লাহর আলম তামাম রে, মন কান্দে রে, দিল কান্দে রে, কোথায় পাবো নবীজির। আমি সামনে আর আলোচনা করব না, যেহেতু আসলে আপনাদের কষ্ট হচ্ছে না, আমি আর সামনে যাব না। আর আমাদের দেশে প্রায় প্রধান বক্তারে উড়াই শেষ সময়, যখন পেটটা ভরিয়ে দেয়, আমি পেটে দক্ষ না, এই সময় আপনাদের কাছে আমার জোর অনুরোধ, শ্রোতা হিসাবে আপনারা বলবেন কমিটির কাছে মাহফিল হবে 2 দিন। কয় দিন? কয় হুজুর, হ্যাঁ কইতেছে না, রাজি আছেন সবাই? কারণ সবাই হক আছে, 2টা কথাবার্তা বলবে, একটু সময়ও লাগে, ঠিক না? ঠিক কথা কন। তো যদি আবার আল্লাহ পাক হায়াতে তো এবার দান করে, বেঁচে থাকি, ইনশাল্লাহ দেখা হবে, কথা কন। রাজি আছেন? আল্লাহ কবুল করে। আমরা দোয়া না করে কেউ যাব না। আল্লাহ আমাদের সবাই দোয়া, সবাই বসবেন, আমরা দোয়া করে চলে যাবেন। অনেক মা বোন দেখছি আসছে, হেরাও বই আর এসে রাত কম হয় নাই, আমি আপনাদের কষ্ট দিচ্ছি, এদিন আমি দুঃখিত। কন মনে আছে নাকি? কোরবানি দি কার জন্য? একটু জোরে গান, কার জন্য? আপনারা জীবনভর কোরবানি দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনারা কন কয় সভাপতি সাহেব, আপনি কোরবানি এবার দেবেন না? কয় না, পোলা এক সিলেট মাইয়া তো ঢাকা বাড়ি দাঁড়াইছে, ওরা ফোন করছে, কেউ আইবে না। ওই বাজারে গরু জবাইতেন, হিন্দে 2 কেজি আনবো মানে কোরবানি দেওয়ার জন্য। আপনি আমার মাই ফলে হেরাম গোস্ত খায় না, ওই বাজারে দেওয়া না, এক বাগান মানে হেই ফ্রিজে পুড়িয়ে থাকবে, কামের সেমনি দেবেন, আটটা করে মোর ডায়াবেটিস, তোমার বাবিরও কলেরা। আপনি দেওয়া হইবে না, দেনা পাওনা আছি, বাড়ি গেছে, মেশিন সে আসছে, তুমি বল কোরবানি দেবো না? আমার এই মাইয়া বললো এই বাপের বাড়ি যাও। পরদিন এই কয় যে ভাই মোরে 1 ভাগ লইতে পারো? কাল বিকেলে দেবো না, কয় মেশিন গরম হয়ে গেছে। কথা কন, কথাগুলো হন তো একটু রসিক রসিক লাগে, ঘটনা কিন্তু 100-এ 100। তুমি গরু না ছাগল? কয় তোমার বাবির 250 দেখাই আনছি, অ্যালার্জি। মানে ডাক্তার এলে বিভাগীয় প্রধান অ্যালার্জি বিশেষজ্ঞ, হে কইছে যে গরু চলবে না। সেদিন একটা খাসি কিনছি 30,000 টাকায়, আল্লাহর জন্য কোরবানি। তুমি? এবার আমি তো দিব না, মাইয়া বিয়ে দিলাম না, গুলশানে থাহে, গরিব মানুষের মাইয়ার চেহারা দেখে লইয়ে গেছে। মাইয়ায় ফোন দিয়েছে, না আব্বু ওই কোরবানি কিন্তু দিতেই হইবে, অন্য ধারা আমেরিকায় থাকে যাইবে, আমার মুখ শরীর এই ভাই আমার 10,000 টাকা দেন, ইমাম সাহেব 5,000 দেন, দাস কর্য করে দিয়া শেষ মাসে আরো 20,000 লাগে, হিয়ে সুদে আনছে এক জায়গায় দিয়া আনিয়ে টাইনিয়া কয় হুজুর, কয় কোরবানি তো দিব না, শেষে 80,000 টাকায় কিনছে মাইয়ের মানিক যেতে। আমরা দুই কইলেন যে সব আল্লাহর জিনে দিয়েছে, কোন কোন চাষাই দিয়েছেন আল্লাহর জিনে,
কিয়ামতের ময়দানে কইবে আল্লাহ ৮০,০০০ টাকায় গরু দিছিলাম নে কি কই জান্নাতে যাব। আল্লাহ কইতে গেছে তোমার মাইয়ে জানার জিন্নে। আরেকজনে কইবে ৩০,০০০ টাকা একটা খাসি দিছিলাম আর নাকি কই আল্লাহ কই ওইটা গেছে তোমার বউর অ্যালার্জিতে। আরেকজনে কই কথা ঠিক না ঠিক কথা বলো। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মৌতের কালে দেখবি রে বন্ধু, মৌতের কালে দেখবি রে বন্ধু, এই কালে মার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে মিজানের কালে দেখবি রে বন্ধু, মিজানের কালে দেখবি রে বন্ধু, এই কালে মার কত ওজন। লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। কলেমা কি আগে যা ছিল এখন হইয়া আছে না? মানুষের চেহারা আগের চেহারা একটু ভালো হয়েছে না? যেসব আরে রিক্সালার বউ ১২০০ টাকার কসমেটিক মাখে, ভালো হয়েছে না? চরিত্র মানুষ বালহুমা দল চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। চেহারা ঠিক আছে, সব শেষ হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইতেন রুমাল মোড়া দিয়া। ওনার খাদেম কয় হুজুর গো, আপনার চেহারা মোবারক, একজন আল্লাহওয়ালার চেহারা মোবারক দেখলে বড় ভালো লাগে, আপনি কেন রুমাল মোবারক দিয়া ডাকিয়ে আসেন মসজিদে? হুজুর গো, আল্লাহর অলি, অলিদের কারামাতুল আউলিয়া হক্কুন, অলিদের কারামত সত্য। আল্লাহর অলি একদিন খাদেম বসা ছিলেন, খাদেমের মাথায় রুমালটা দিছে, খাদেম চিৎকারায়া পয়রা ঠাস ঠাস করে কাঁপতেছে। আল্লাহর ওলি রুমাল উঠাইছে, বলে কিরে বাবা? বলে হুজুর গো, আপনার রুমাল মাথায় দেওয়ার পরে আমি মসজিদে দেই গরু ছাগল আর শুয়ার আর কুকুরে বোঝাই, দুই একজন মানুষ দেখি জোরে কান নাউজুবিল্লাহ। চেহারা দেয় লম্বা জামা পাগড়িওয়ালা, আমি ফিরোজি, আমার খাসনাত শুয়ারের চাইয়াও খারাপ, আমার খাসনাত কুকুরের চাইয়াও খারাপ। ঠিক না ঠিক কথা বলেন? ওই সময়েরও মানুষ এখন গো মানুষ। একই ইলিশ মাছ, স্বাধীনের বছর আমার বয়স ৯ কি ১০, আসেন নাই বয়সী লোকজন? কথা কন। ইলিশ মাছ যদি পচা ইলিশ মাছ ওই ১ কিলোমিটার দূরে ভাজতে, তাইলে ইন্ডে ঘেরা নাইতে না? কথা কন। ইলিশ মাছের চেহারা তো আর টাহি মাছ হয় না, ওইসে কথা কন। যেরকম সুরত এরকম একই আমাদের কষা নদী বা আপনাদের নদীতে একটা ইলিশ মাছ উঠাইছে ১.৫ কেজি, কয় কেজি? একদম তাজা, ফরমালিন বড় কিছু। বৌরাইনে কয় তোমার যত এলেম কালাম আছে বই দেহা মার্কাইতে শেখছো, সরিষা বাদ দিয়া ভালো করে ভাজি করো, বিয়াই আই বিয়ানে ৩,০০০ টাকা একটা ১.৫ কেজি ওজন ইলিশ মাছ আছে। ভাজিয়া ওই ইলিশ মাছটা না হে গসা দেবেন, ইলিশ মাছ না তাল গাছ না সুপারি গাছ? মিথ্যে কথা কইছি? কত কথা। চেহারা ঠিক আছে, ঘেরান কি হয়েছে? এখনো মানুষ আছে, এখনো কোরআন আছে, সেই ঈমান আর মানুষ নেই। এখনো ইলিশ মাছ আছে, সেই সাদার ঘেরান আছে। ইলিশ মাছের স্বাদ কে লইয়া গেল? মানুষের ইমানের স্বাদও চলে গেছে। ঠিক না ঠিক কথা কন? আগে গ্রামে একজন মুন্সি একটু পানি ভরা দিলে বাচ্চা প্রসাব করাইতে সিজারে খুলনা নেওয়া লাগবে না। কথা বলেন? এখন সব শেষ হয়ে গেছে। তাইলে কোরবানি তো অনেকে ধরা খাইছেন। কথা কন। এইবার আসেন না, আর একটা পয়েন্ট কই আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ও মুসলমান, ইন্না সলাতি, নামাজ, নামাজও পরে সুদের ব্যবসাও। মসজিদের সভাপতি একবারই কয় ভাই ১০,০০০ টাকা নইলে হারতে পারি না।
কয় ভাই ও ব্যবসা তো করি না, আমি দুইজনে ঠিক একটু উপকার করি মানুষের। তা আগে 10টা হারিয়ে দিতে আমি 2টা বাড়াইছি, কারণ সামনে আবার ওমরায় যাবো, হ্যাঁ না আইসি তোমরা দিয়ে কত 12টা। কয় যাও কেল্লা কবা না, এ তো তোমায় ট্যাক্স হয়ে যিনি উপকার করছি। মসজিদে নামাজ পড়ে, মসজিদে কি করে? অথচ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি এইটুকুই আমি ছাড়বো ইনশাআল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। নামাজ পড়ে, সুদ খায়, অনেক মা বোনরা পেডি জলা হরিয়ে মার্কেটে যায়, দোকানদার কয় ভাবি আপনার চেহারা তো পাল্টে নাই। কয় ভাই কয় বোনের মধ্যে মই বড়, যেখানে খারাই সবাই কয় মরে ছোট। খুশি হয়েছে, পামতেছে, কয় ভাবি আপনার চেহারা ভালো আছে। কয় থয় মা বোনরা তো খামার দেবেন, এলাকার মহফিল করাই দিবেন আমার। এখন কয় যে ভাবি একটু চা খান, অনেকদিন পরাইছেন কাপড়ের দোকানে। কয় না ভাই রোজা রাখছি। রোজা রাখছেন কি? কয় নফল রোজা 3টে, আজকে শেষের দিন। হ্যাঁ রাখছেন কা? কয় মাইয়া 4টে পরস্পর, ফির দিয়ে আবার গর্বে বাচ্চা গেছে, আমাদের মাইয়া হয়, তা আমার ভাই কালে মোহের উপর ঠাডা পড়ছে। হ্যাঁ সেই দিনে রোজা রাখছি। পেডি জলা খাপ দেখায়, একটু পাউডার দিয়ে সাদা বানাইছে, মানুষ একটু বেশি বেশি চায়, এই নফল রোজা রাখছে। কোন রোজা রাখছে? কথা ঠিক না? ঠিক কথা ভাই, রোজা রাখছে এই অবস্থা, নামাজ পড়ে কেন তার চরিত্র ভালো হয় না? নামাজ পড়ে আর সুদের ব্যবসা করে, নামাজও পড়ে আর পেটি জ্বলা করিয়ে মানুষের দেখায়। কথা ঠিক না? ঠিক কথা কন। নামাজ পড়ে আর ইসলাম বিদ্বেষীদের সাথে রাজনীতি করে। সুতরাং ওই নামাজ কোনোদিন শান্তি দিতে পারে না। শরীর পাক, জায়গা পাক। আমি 3টে কথা কইয়া বিদায় নেব। জায়গা পাক মানে এই যে ইডা আপনার এই টাইলস বসায় না মসজিদে, মসজিদটা করি টাইলস বসান ফরজ না ওয়াজিব? সাহাবায়ে আমরা খেজুর গাছের পাতা দিয়া ছায়া, খেজুরের খুঁটি দিয়া এর মধ্যে নামাজ পড়ছে। আল্লাহর কাছে প্রত্যেকটা নামাজের টাক আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দারে, আমারে খোঁজ করতে দূরে যাওয়া লাগে না, আমি তোমার এই শাহরগের চেয়ে নিকট, অরিদ মানে একদম নিকটে। এই জন্য বাংলাদেশে একটা সিমের নাম রাখছে অরিদ। কি নাম রাখছে? ও বান্দা, সাহাবায়ে কেরাম খেজুর গাছের ওই কুঠির মধ্যে যায়া একবার আল্লাহর কাছে টেলিফোন করছেন, প্রত্যেকটা টেলিফোন আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এখন টাইলস বানায়া এর উপর মাথা ডলিয়া কপালটা হিমালয় পর্বত বানাইছে, এত বড় হয়ে গেছে, একটা বড় পাহাড়ের মতো কালা, কিন্তু চরিত্র ভালো হয় নাই। এর কারণ হইছে ওই টাইলসটা হইছে হারাম পয়সার। এলাকার কেডা ঘুষের চাকরি করে, মসজিদের টাইলস তো লাগেই, হয় 7 লাখ টাকা টাইলসে লাগবে। চাচা আপনার ছেলে আইবে কবে? তোমরা তো কিছু করো না, আমার পোলার হৌরের এলাকায় তো 40টা মসজিদ দিয়েছে। ঢাকায় চাকরি করে ছোটখাটো, প্রত্যেক মাসে 20 লাখ। হে আইসে সবাই কয় নারায়ে তাকবীর, অমুক ভাই এরকম। এমনকি ইমাম সাহেব দোয়া করবেন, লম্বা দোয়া। ইমাম সাহেব মাহবুদ, এই যে লোকটা আইছে, আল্লাহ গো ওর বাবা আমার 14 গোষ্ঠীর ঠ্যাংগুলা জান্নাতে পৌঁছায় দাও। কয় হুজুর কি সমস্যা? কয় টাইলস লাগবে। কয় আব্বার লাগে যোগাযোগ করেন, আগামী সপ্তাহে পাঠাই দেবো, মানে 8 লাখ। দরকার নাউজুবিল্লাহ। তুমি জানিয়া শুনিয়া এই জায়গায় সেজদা দিলা, খোদার কসম ওই নামাজ তোমার চরিত্র ভালো। পোশাক পাক মানে কি? হালাল পোশাক। কোন পোশাক? আমি ওর দিক যাব না। এরপর শরীর পাক, এই শরীর পাক কই আমি দোয়া করব। শরীর পাক বোঝেন? দুইয়া মস্যা, প্যাডের মধ্যে ঘুষের পয়সা, প্যাডের মধ্যে বুন ঠকান্যা পয়সা, প্যাডের মধ্যে এলাকায় প্রথম ইডিয়াইছে। বউ কয় কতক্ষণ না ইডিয়াম থেকে হতো না, একটু দান সেদ্ধ বর্তমানে কয়টা। অনেকে কয় মগবাড়ির ঘটনা হিরুজি জানে কেমনে, কয় কখন ইডিয়াম তো একটু ডোঙ্গাটা দিয়ে দান সেদ্ধ বর্তমানে। কয় বেড়া যায়, কয় ওই বাড়ির ফরাজি বেইনেছে, বুন বেরিয়ে পাঠাইছে গাড়ি ডোঙ্গা না দিয়ে। কয় তা আমি এসা পর্যায়ে পর আনবো অনেক। এসা পর্যায়ে আনছে, টুনটুনার বউ দরজা খোঁজে, আনছো কখন? আনছি 25 খান। কয়তো আর কখন আনো? ওই গাড়ির পাশে দিয়ে আমি একটু রাইতে তাহার জুটো উজু করার জন্য। পেটের মধ্যে হেইয়া কথা কও, পেটের মধ্যে কার বাড়ির রাজদরিয়া খাইছো তোমরা না ভাইরা? আমার গ্রামের বাড়ি পিরিজপুর। মাগরিব পর্যায়ে আইছে বউ স্বামী, আমি কই তুমি নামাজ পড়ছো? কয় হয়। কাগজ 2টা আসাইছে, মুখ আসার লাগে।
তেনা ফুটে না মাই ফেলা হন না জানো এসা পরি কাজ জবই দিব মানে দেরি করছো কা কয় মুই 4 রাকাত সুন্নাত নফল না পড়িয়া মসজিদে নামিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরিয়ান লইয়ার আসলো এই বউ খারাই কলে তরতরি দাও আছে কিনা কথা কও কার বাড়ির কবুতর দরজা খাইছো ও মুসলমান হাসাবার জন্য বলছি না একই পবিত্র আছে আল্লাহর নবী বলেন যেই রক্ত মাংস হারাম ও কোনোদিন জান্নাতে যাবে না হারাম জিনিস পবিত্র জায়গায় যাবে পায়খানা যদি কেউ জামাই গোসা মসজিদে যাও জোতার বাড়ি দিয়ে খেদাইয়ে দেবে এতে কষ্ট হইবে আতর ও বন্ধু ভালো করে শোনো শরীর পাক পোশাক পাক হালাল পয়সা দিয়ে খাবো হালাল পয়সা কামাই করতে যদি লেবারগিরি দেওয়া লাগে আমি লেবার দিয়ে খাবো তোমার আমার নবী হযরত সুলাইমান নবী নদীতে মাছ ধরছেন বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সদমতি খতে মাছ দেও পুরি বাইরা আমার দাউদ আলাইহিস সালাম নিজে কর্মকারের কাম করতেন একজন নবী ছিলেন এই চিহ্নে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন হযরত দাউদ নবী হাতের মধ্যে লোহা নিতেন আর লোহাটা মোমে পরিণত হয়ে যাইতে ধরে কোন সুবহানাল্লাহ সুইনায়াত কাদের কাইয়ুম কর দরকফে দাউদে ইয়াহিন মুনকর শুধু নাই নাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর হইয়া খেজুরের পাতা দিয়া চাটাই বুনাইয়া এত বড় আল্লাহর ওলি মাথায় লইয়া বাজারে বিক্রয় করেছেন এর নাম হচ্ছে মুসলমান আর এখন চুরি সাসরামি করে মেম্বারগিরি করিয়া মসজিদের নামে 3 টন চাল পাস করিয়া 1.5 টন নিজে কলেরার খাওয়া খাইছে আর 1.5 টন মসজিদে দেশে কথা বলো ঠিক না ঠিক কথা কও ও মুসলমান এই তো আমি না লারা খালি খালি দেয় না সময় হয়েছে বাইরে আমার তোমার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেও লেবারের কাম করছেন কিসের কাম করছেন ভাইরা আমার কেমন নবী ছিলেন মায়ের গর্ভে থাকার পরে নবীর বাপের নাম কি ছিল আব্দুল্লাহ দাদার নাম কি ছিল আব্দুল মুত্তালিব কাছে যাই কয় ও বৌমা তোমার নামে একটা নালিশ গেছে মজার কথা বলতে আছি একটু অসুস্থ হই না এই আমি অল্প মধ্যে ছাড়তে আছি এগুলো মজার কথা তোমার নামে একটা নালিশ আছে কি নালিশ নালিশ তো বানাইয়া কয় না আমি বাড়ির মধ্যে ঢুকে পাইছি অনেক দূর দিয়ে এত উন্নত মানের সেন কোথায় পাইছো রে বৌমা সবাই বলতেছে আব্দুল্লাহর স্ত্রী বিধবা এত উন্নত মানের সেন কোথায় পাইছে আয়া আমিও তো ঘেরান পাইলাম তোমার বাড়িতে ঢোকার আগে বিবি আমিনার 2 চোখের পানি নেমে গেল ডাক দিয়ে বলে শ্বশুর আব্বা আমি বিধবা অসহায় কোথায় যাব কোন মার্কেটে সেন কিনতে যাব তবে শ্বশুর আব্বা গো আমার গর্ভে যেদিন সন্তান দিছেন আল্লাহ ওই দিন থেকে এই হাত খান দ্বারা যেই চেয়ারটা ধরি চেয়ারটা মেশক হইয়া যায় যে ভাতের ভাতিটা ধরি মেশক হইয়া যায় যেই কাপড়টা ধরি মেশক হইয়া যায় ও আমার শ্বশুর আব্বা আমি মরুভূমি দিয়া হেঁটে যাই পায়ের নিচে কোনো পাথর পড়লে দাঁড়ানা পাত্র তুলায় পরিণত হয়ে যায় একখান্ড কালো পা মেয়া গেছে আমি আমিনার মাথায় ছায়া দেয় শুধু তাই নাই আমার শ্বশুর আব্বা গো আমি কূপে পানি আনতে যাই যখনই কূপের মধ্যে বালতিটা ফালাইয়া দিই বালতিতে পানি না ওঠার আগে ওই কাপ পানি উপসে উঠে আমি আমিনার পায়ের কাছে চলে আসে দয়ার নবী বলো দয়ার নবী ও প্রাণের নবী গো আপনি হবেন জান্নাতের সরদার ও হারামখোরেরা এত বড় দামি নবী একবার ঘরের মধ্যে হাসান হোসেন ডাক দিয়ে বলে নানা গো ক্ষুধায় আর বাসি না
ঘরের মধ্যে গড়াগড়ি যার চিল্লায়, আল্লাহ কি খাবো আর পারি না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু গো, দাঁড়ায়া নামাজও পড়তে পারি না। আল্লাহর নবী ঘর থেকে নামলেন, নাইনা খুলনা ময়লা পোতার মতো যেখানে লেবার কিনতে বেচতে পারা যায়, ওই লেবারের কাতারে দেয় আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। কয়েকদিন পর্যন্ত না খাওয়া পেটে একটা পাথর, কয়েকটা পাথর বাঁধা। এমন লেবারের লেবার, একখণ্ড কালো মেঘ এসে লেবারের মাথায় ছায়া দিচ্ছে। ধরে কান সুবহানাল্লাহ। এক ইহুদি যুবক এসে বলে, তুমি কি লেবার দিবে? বলে হ্যাঁ। তোমার কি কাজ? বলে আমার কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছে দেওয়া লাগবে। যারা হজে গেছেন আমারে আল্লাহ এনেছে, এখন আর কূপ থেকে উঠান লাগে না, পাইপ দিয়ে দিছে। আল্লাহ নবীর সাথে কন্টাক্ট হলো। এক রাতে আছে 2টো খুরমা, আর এক রাতে আছে 3টা করে খুরমা দিয়ে টেন্ডার হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী পেটে পাথর বাঁধা অবস্থায় লেবার দিতে রওনা দিছে ইহুদির বাড়ি। যাইয়া কূপ থেকে পানি তুলতেছেন আর দিতেছেন। সারা আসমান জমিন দেখতেছে কেমন লেবার রে। 8 বালতি পানি উঠাবার পর লেবারের হাত থেকে রশি থেকে ছুঁড়ে বালতিটা পানির কূপের তলদেশে চলে গেল। ইহুদি যুবক এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। লেবার তো বলতে পারতো তোমার রশি নরম, এইটা আমার দোষ না, ঠিক না, ঠিক কথা বলো। অকথ্য ভাষায় লেবারে গালিগালাজ করলো। লেবার মাথা নোয়াইয়া টেলিফোন করলেন, ইয়া আল্লাহ, তোমার হাবিবকে না চিনে গালিগালাজ করে, গোসা হইয়ার উপর বালা নাজেল করিও না। যুবক মনে করছে আমাকে বুঝি উত্তর দিচ্ছে লেবার, ভয়তে আস্তে আস্তে উত্তর দেয়। যেই চেহারার উপর মশামাছি পরা হারাম ছিল, রসুলের কাছে এসে হাত দাঁড়ায় এমন জোরে চর মারলো, আল্লাহর নবী টাস করে জমিনে পড়ে গেল, আবার দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার হাবিব রে চিনতে পারে নাই, গোসা হইয়া চর মারছে, তুমি ওর উপর গোসা হইয়া বালা নাজিল করিও না। আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। সাথে সাথে জিবরিল চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়া বলে, ও নবী গো, আপনার গায়ে যে আঘাত করেছে সারা পৃথিবীর আসমান জমিন কাঁপতেছে। স্বয়ং আল্লাহ পাঠায়া দিছে, নবী গো, আপনি টেলিফোন না করলে অনেক গারদ করে দিতেন। আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিছেন, আপনি হাত মোবারক ডাবায়া দেন, বালতি পৌঁছানোর মালিক আমার আল্লাহ। বাইরে আমার আল্লাহ নবীর হাত মোবারক ডাবায়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে, অনেক কূপের পানি রে, কার হাত তোর মধ্যে আসে রে? আমার বন্ধুর হাত তোর মধ্যে ঢোকার আগে ও পানি রে উপচে উঠে বালতিটা তার হাতে পৌঁছায়া দে। বালতি দিয়া দিলেন। বলেন, যুবক রে, আমি আর তোর বাড়ি লেবার দেব না, আমার খুরমা কয়টা দিবি? খুরমা কয়টা লইয়া ক্ষুধার্থ নবী গালে চোফারের দাগ লইয়া হুজরা দিয়া ভিতরে ঢুকে বলে, ফাতেমা রে, ও হাসান হোসেন রে, আয়, তোদের জন্য খাবার নিয়ে আসছি। খাবারগুলা বন্টন করতে আসেন। কে যেন হুজরার সামনে এসে আউমাউ করে ডাকতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া দেখে যে ইহুদি যুবক রসুলকে চরমার ছিল, ওই হাতটা কেটে আলাদা করে নিয়ে আইছে। ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আপনাকে চিনতে পারি নাই, না বুঝে চর মারছি, আমাকে মাফ করে দেন। আপনি আসার পর পরিচয় পাইয়া পাথরের উপর হাত রেখে দাঁড়ালো, তরবারি দিয়া কেটে আমি নিয়ে আসছি, আমার বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, যুবক, আমি তো গোসা হই নাই, আয় আমার কাছে আয়। আল্লাহ নবী মুখের ডানা মোবারক নিয়া কর্তন করা হাত নাতে নিয়া কর্তন করা হাতের সাথে মেলায়া টেলিফোন করলেন, আল্লাহ গো, তোমার হাবিবের সাথে বেয়াদবি করে হাত কাটে আসছে, তুমি আর হাতটাকে ভালো বানায়া দাও। আল্লাহ কবুল করে তার হাতটাকে ভালো বানায়া দিলেন। আল্লাহর নবীর হাত ধরে বলে, নবী গো, আর দূরে নয়, আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মন কান্দে রে, দিল কান্দে রে, কোথায় পাবো তো মারে রে,
হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে আলা মুস্তাফা নূরে নবী সাল্লাল্লাহু আল্লাহর আলম তামাম রে মন কান্দে রে দিল কান্দে রে কোথায় পাবো নবীজির। আমি সামনে আর আলোচনা করব না, যেহেতু আসলে আপনাদের কষ্ট হচ্ছে না, আমি আর সামনে যাব না। আর আমাদের দেশে প্রায় প্রধান বক্তারে উড়াই শেষ সময় যখন পেটটা ভরিয়ে দেয়, পেটে ঢুকবে না এই সময়। আপনাদের কাছে আমার জোর অনুরোধ, শ্রোতা হিসাবে আপনারা বলবেন কমিটির কাছে মাহফিল হবে 2 দিন। কয় দিন? হুজুর হ্যাঁ কইতেছে না, রাজি আছেন সবাই? কারণ সবাই হক আছে, 2টা কথাবার্তা বলবে, একটু সময়ও লাগে, ঠিক না ঠিক কথা কন? তো যদি আবার আল্লাহ পাক হায়াতে তো এবার দান করে বেঁচে থাকি, ইনশাল্লাহ দেখা হবে, কথা কন? রাজি আছেন? আল্লাহ কবুল করে। আমরা দোয়া না করে কেউ যাব না। আল্লাহ আমাদের সবাই বসবেন, আমরা দোয়া করে চলে যাবেন। অনেক মা বোনরা দেখছি আসছে, হেরাও বই আর রাত কম হয় না। আমি আপনাদের কষ্ট দিচ্ছি, এদিন আমি দুঃখিত। কোন